হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আজকে তোমাদের সাথে আমি আমার ডেইলি রুটিন শেয়ার করব, সকালবেলার রুটিনটা শেয়ার করব। আরও একটা জিনিস শেয়ার করব, আমি শীতকালে কী জিনিস ইউজ করি, যেটা ইউজ করলে কখনোই চুলে খুশকি হয় না, চুল ঝরাও অনেকটাই কম হয়। আশা করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আই হোপ তোমাদের ভালো লাগবে। রান্নাঘর থেকেই শুরু করেছি। তো সকালে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর রান্নাঘরে এসে প্রথমে চাটা খেয়ে নিলাম, ছেলেকেও টিফিনটা করে নিয়েছি। তো এখন ভাতের হাঁড়িটা বসিয়ে সবজিটা কেটে নিচ্ছিলাম। আজকে রান্না করব হচ্ছে বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে, আর করবো বেগুন দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। আর ছেলের জন্য একটা মাছ ভাজা করব, কারণ ও না সবজিতে তরকারিতে যদি মাছ দিও মাছটা খেতে চায় না, তো সেজন্য ভাজা করে রেখে দেবো। আর এদিকে বাঁধাকপিটা হয়ে গেছে, নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো এখন মাছটা ভাজবো। তো কড়াইতে যেহেতু লেগেছিলো, তরকারিগুলো কেমন যেন একটু পোড়া পোড়া হয়ে গিয়েছিলো, তো সেজন্য ভালো করে কড়াইটা ধুয়ে তারপর তেলটা দিয়ে এখন মাছটা ভাজবো। আর তোমাদের দাদাভাই যেদিন মাছগুলো এনেছে, মাছগুলো খুব স্বাদ, জানো তো, যেভাবে তরকারি রান্না করি না কেন তরকারিগুলো খুব ভালো স্বাদ হয়। আর মাছ যদি স্বাদ না থাকে, তরকারি যত ভালো করে রান্না করো না কেন তরকারি আর স্বাদ হতে চায় না। এবারে মাছগুলো খুব লোকাল ছিল, যেভাবে তরকারি রান্না করি খুব ভালো স্বাদ হয়। তো এখন মাছটা একটু ভেজে নিচ্ছি ভালো করে। মাছটা হতে হতে আলুটা কেটে নিচ্ছিলাম বেগুন তরকারি রান্না করার জন্য। আর তোমার দাদাভাই কী বলছে আমাকে শোনো। ও না ব্লগ করতে ভীষণ লজ্জা পায়, কিন্তু খুব ইচ্ছা করার। একটু শোনো কি বলছে। ও কি বলেছে জানো তো? ও বলেছে আমি নাকি ভিডিওতে ভয়েস দিই যে একদম আস্তে আস্তে কথা বলি, ঠিক করে নাকি শোনাই যায় না। তো সেই জন্য ও এভাবে ছেলেকে অ্যাক্টিং করে করে দেখাচ্ছিল। তো ওকে বলার পর ও নাকি লজ্জা পায়, ও তো ব্লগ করতেই চায় না। ও মাঝে মাঝে বলে আমার না খুব ইচ্ছে করে ব্লগ করার, কিন্তু এই যে লজ্জার জন্য করা হয় না। আর আমাকে শুধু ব্যঙ্গ করবে, আমি নাকি ঠিক করে ব্লগ করি না, সবসময় নাকি আস্তে আস্তে কথা বলে ব্লগ বানাই, সব ভয়েস দিই, এরকমটা বলে আর কি। আচ্ছা তোমরাই বলো তো, আমার কি ভয়েসটা আসলে কি কম হয়? মানে আমি যে ভয়েসটা দিই ভিডিওতে, সেটা কি সত্যি কম বোঝা যায়? একটু কমেন্টে জানিও তো। আমার কাছে তো এমন মনে হয় না, কিন্তু তোমার দাদাভাই বলে ও নাকি শুনতেই পায় না। রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তোমার দাদাভাইকে ভাতটা দিয়ে দিয়েছি, ও ডিউটিতে চলে গেছে। তো এখন বাসন যেগুলো ছিল এগুলো মেজে নিচ্ছি। তারপর ছেলেকে বাবানকে ভাতটা খাওয়াবো, তারপর বাকি কাজগুলো করব। এখন প্রায় 9:30 কি 10টার মতো বাজে। তো আমি ঠিক ঘড়ি দেখিনি, একদম আন্দাজে বলছিলাম 9:30 10টার বেশি বাজবে না। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো, যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। আর অবশ্যই একটা ভিডিওতে কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্টই আমাকে অনেকটাই আগ্রহ করে ভিডিও বানানোর জন্য। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো বাসনগুলো ধোয়ার পর না, কিছু বাসন যেগুলো যেমন গ্লাস বলো, তারপর একটা চা করি যে চায়ের বাটিটা, এগুলো আমি ফিল্টারের ঢাকনার উপরে রেখে দিই, কারণ এগুলো সবসময় আমার কাজে লাগে। হাতের কাছে রাখলে না এগুলো নিতে সুবিধা হয়, যেমন জল খাওয়ার জন্য আমার গ্লাসটা সবসময় লাগে, তো সেই জন্য এইভাবে রেখে দিই। আর বাদ বাকিগুলোও তাকের মধ্যে রাখি। তো এখন ফিল্টারে জল ছিল না বলে ফিল্টারে জলটা দিয়ে নিচ্ছিলাম। আর আমার ফিল্টারটা এতটাই ছোট, রোজ জল দিলেও না মনে হয় যেন ফিল্টার খালি হয়ে যায় কিছুক্ষণ পর, কারণ অনেকটাই ছোট, তো সেই জন্য। রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে মাঝে ছেলেকে ভাতটা খাইয়ে দিয়েছি। এখন প্রায় 10:30টার মতো বেজে গেছে, তো সেই জন্য আগে ছেলেকে ভাতটা খাইয়ে দিলাম। আমি এখনও খাইনি, আগে এগুলোর কাজ সব কমপ্লিট করব, তারপর খাবো। দেখবে যখন অনেক কাজ থাকে না, খেতে ইচ্ছে করে না, মনে হয় যেন কাজ সব কমপ্লিট করে তারপর খেলে অনেকটাই স্বস্তি পাওয়া যায়। আর খেয়ে দিয়ে কিন্তু কাজ করাও যায় না, দেখবে কেমন জানি একটা লাগে, অস্বস্তিকর ফিল হয়। তো সেই জন্য আগে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর খাবার খাবো।
আর তখন আর রিল্যাক্স হয়ে খাবারটা খাওয়া যায়। যখন কাজ থাকে হাতে তখন কখন তাড়াহুড়ো করে খাবো সেই চিন্তায় থাকে। আর লাকি বাম্বুটা দেখো, যে ডালটা মরে যাচ্ছিলো, এটা না ভেবেছিলাম হয়তো বা জল ঠিকঠাক করে দিলে বাঁচবে, কিন্তু না, ডালটা মরে গেছে। তো তবুও রেখে দিয়েছি, ফেলিনি। তো এখন জলটা আজকে চেঞ্জ করে দিয়েছি, কারণ অনেক দিন হয়ে গেছে, প্রায় 3-4 দিন হয়ে গেছে পাল্টেছি। যে যদিও জলটা ক্লিন ছিল তবুও পাল্টে দিলাম। আর ড্রেসিং টেবিলটা মাঝে 2 দিন মোছা হয়নি, তো সেই জন্য আজকে মুছে দিচ্ছিলাম। আজকে 2 দিন হয়ে গেছে আমার কলিংটা শেষ হয়ে গেছে। তো এই যে কলিং শেষ হয়ে গেছে বলে আমি গ্লাস যে পরিষ্কার করছি, আমার মনেই হচ্ছে না গ্লাসগুলো পরিষ্কার হচ্ছে, কারণ কলিং ছাড়া মনে হয় যেন গ্লাস পরিষ্কার হতেই চায় না, কেমন যেন একটা হয়ে থাকে। তবুও সুতির একটা কাপড় দিয়ে ভালো করে মুছে দিয়েছি। তো এখন টেবিলটা একটু ভালো করে মুছে নিয়েছিলাম, জল পড়েছিল, সেভাবে কোনো নোংরা নেই, তবু একটু মুছে দিচ্ছি। এই যে জল পড়েছে সেটা একটু মুছে দিচ্ছিলাম। আর আমার দেখো ফটো ফ্রেমটা এখনও লাগানো হয়নি। তোমাদের দাদাভাইকে রবিবারে বলবো বলে না বলাও হয়নি, আর ও লাগায়নি। আর আমার মেশিনে না এত অযত্ন করে, জানো, আমার সেলাই মেশিন আছে, কিন্তু এই যে মেশিনে মানে তেল দেওয়াও হয় না, আর মানে আনাও হয় না। আমার মেশিনের তেল অনেক দিন আগে শেষ হয়ে গেছে, জানো তো। গেছে বছর না আমি নারকেল তেল দিয়ে মেশিনের এতটা খারাপ করে দিয়েছি, মেশিনটা মোটামুটি চলছিলই না। প্রায় অনেক দিন পর আমি মানে ইউটিউব দেখে দেখে নিজের হাতে আবার মেশিনটা ঠিক করেছি, কারণ মেশিনে যে তেলগুলো হয়, এই তেলগুলো ছাড়া নাকি অন্য তেল দিলে মেশিন খারাপ হয়ে যায়। তো আমি নারকেল তেল দিয়ে দিয়ে, যেহেতু শীতের কাল ছিল, দেখবে নারকেল তেল তো এমনিতেও জমে থাকে শীতকালে, তো দিয়ে দিয়ে না নারকেল তেলগুলো ভিতরে পুরো হয়েছিল। তো মেশিন চলছিলই না, অনেক কষ্টে আমি ঠিক করেছি এটাকে। আর এই যে অযত্নের অভাবে, মানে ঠিক করে যত্ন হয় না, যত্নের অভাবে এটা না কেমন হয়ে গেছে। তো ভাবছি এবার একদিন বাজারে গেলে একটা মেশিনের তেল আনবো, না হলে না মেশিনটা কেমন জানি দাগ দাগ পড়ে গেছে, আর কেমন ঝংকারের মতো পড়ে যাচ্ছে। আর দেখবে ঘরে যদি মেশিন থাকে না, তাহলে অনেক কাজ, নিজের কাজগুলো নিজেই করা যায়। তো এখন ঘর দোর গুছিয়ে নিয়েছি, তো ঘর বাইরেটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছি, আর বারান্দাটার মধ্যে সকালে একবার ঝাড়ু দিয়েছি, এখন দুপুরবেলা দেখো আবার ঝাড়ু দিচ্ছি, আবার পাতা পড়ে সেই একাকার অবস্থা। তো এই জায়গাতে না অসম্ভব পাতা পড়ে, কিছুক্ষণ পর পরই ঝাড়ু দিলেও সেম আবার আগের মতো হয়ে যায়। তোমার দাদাভাইয়ের বাইকটা সবসময় এখানে থাকে, কারণ ও তো বাইক নিয়ে যায় না, তো সেই জন্য ও কভার দিয়ে রেখে দিয়েছে। কারণ কভারটা না লাগালে না এই জায়গাতে এতটা রোদ পড়ে, মানে বাইকের যে মানে রঙটা আছে না, কেমন যেন মাদা হয়ে যায়, গ্লেজটা চলে যায়, তো সেই জন্য কভারটা দিয়ে রাখে। আজকে না সকালবেলায় ঘরটা মোছা হয়নি, তো সেই জন্য এখন ঘরটা মুছে দিচ্ছিলাম। আজকে বেশ কয়েকদিন ধরে ইঁদুর অসম্ভব জ্বালাতন করছে, জানো তো। গাছে কতগুলো ইঁদুর যে হয়, সেই ইঁদুরগুলোর কথাই বলছি। এগুলো না ঘরে আসে না এমনিতে, ঘরে না আসলেও কী হবে, এই যে বারান্দাতে ঢুকে সারাটা বারান্দা রাত্রি হলে পটি করে রাখে। যখনই আমি দরজাটা অফ করব, বারান্দার লাইটটা অফ করব, তখন থেকে আসা শুরু হয়, সারাটা বারান্দা এইভাবে পটি করে ভরিয়ে রাখে। সেগুলো পরিষ্কার করতে হয় সকালবেলায়, ভালো করে আবার মুছেও দিতে হয়, না হলে না কেমন জানি দাগ দাগ পড়ে থাকে। আর এগুলোর গায়ে এতটা গন্ধ, অসম্ভব বিচ্ছিরি একটা গন্ধ। আর এগুলো অনেক বড় হয়, কিন্তু প্রায় এক একটা 1-2 কেজি হবে। আর এমনিতে কিন্তু কোনো ক্ষতি করে না, মানে কোনো জিনিস কাটবেও না, খাবেও না। দুপুরবেলায় সমস্ত কাজ কমপ্লিট করার পর ছেলেকে খাইয়ে দাইয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম ছেলের সাথে। তারপর আর সেভাবে কোনো ভিডিও করা হয়নি। এখন প্রায় সন্ধ্যা 6টা বাজে, তো এখন আবার ভিডিওটা শুরু করলাম। আজকে কয়েকদিন ধরে জানো তো অসম্ভব চুলে খুশকি হয়েছে, তো সেটা দাঁড়ানোর জন্য এখন এটা বানাচ্ছি। তো দিয়েছি, এখানে লাগবে হচ্ছে 1 গ্লাস ফিল্টারের জল দেবে, সেটার মধ্যে কারি পাতা দেবে, মেথি দেবে, আর কালো জিরে দেবে। এটাকে চায়ের মতো ভালো করে ফুটে আসলে, অর্ধেক জল হলে তারপর নামিয়ে নেবে। তো এখন ভালো করে ঠান্ডা হওয়ার পর তো এখন স্ক্যাল্পে দিয়ে নেব। তো স্ক্যাল্পে দেওয়ার জন্য না আমি একটা রুই নিয়েছি, তো কটনটা দিয়ে ভালো করে দিলে পুরো মাথায় ভালোভাবে ছড়িয়ে পড়ে। হাত দিয়ে দেওয়ার থেকে কটন দিয়ে দিলে ভালো। সারা স্ক্যাল্পে দেওয়ার পর এখন চুলের আগাতেও দিয়ে নিচ্ছি ভালো করে। তো এইভাবে যদি সারা রাত দিয়ে রাখা যায় না, পরের দিন শ্যাম্পু করলে চুলে খুশকিও হয় না, চুলের গোড়াও ভালো মজবুত হয়। তো স্ক্যাল্পটাকে এখন ভালো করে মাসাজ করে নিচ্ছি, যাতে পুরো গোড়ায় গোড়ায় ছড়িয়ে পড়ে। তো
তো এখন না মাথাটা আর আঁচড়াবো না, এখন এইভাবেই চুলটা বেঁধে নেব। আর না, এখন যদি মাথা আঁচড়ায় তাহলে অসম্ভব চুল ঝরবে, যেহেতু চুলটা ভিজা আছে সেই জন্য। তো শ্যাম্পু করেও কখনো ভিজা চুল আঁচড়াতে নেই, চুল শুকানোর পরেই আঁচড়ালে ভালো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।